হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো ওবিসি কেস সংক্রান্ত যে মামলাটি চলছিল তার একটা ধাপ আমরা কিছুটা হলে জানতে পেরেছি যে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার উপরেই কিন্তু কিছুটা সুপ্রিম কোর্টও রায় দিয়েছে। তো আমাদের প্রিপারেশন সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। পরীক্ষা যদি 18ই মে হয়ে থাকে তো আমাদের প্রিপারেশনটাও কিন্তু সেই হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাব। তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের কিছু মোস্ট ইম্পর্টেন্ট রিজনিং নিয়ে। ইম্পর্টেন্ট কিছু রিজনিং যেগুলো কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং এই ধরনের কোশ্চেনগুলি আসবে। কি বলছে দেখো, জি এইচ এর থেকে মোটা কিন্তু এম এর মতো মোটা নয়। কিউ এম এর মতো মোটা নয়, তাহলে ওই দলের সবচেয়ে রোগা কে? এখানে দুটো সিম্বল তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এই সিম্বল আর একটা হচ্ছে এই সিম্বল। এই সিম্বলটার অর্থ হচ্ছে ছোট বোঝাতে কিন্তু এই সিম্বলটাকে ব্যবহার করা হয়, আর এই সিম্বলটাকে ব্যবহার করা হয় বড় বোঝাতে। এই দুটো সিম্বল জানলে কিন্তু এগুলো এই বড় লম্বা বেটে খাটো এই সিরিজগুলো সাজাতে তোমাদের অনেক সুবিধা হবে। এই রকম যদি কোনো সিম্বল থাকে এটা মাথায় রাখবে সবসময়, এটা ছোট, আর এই রকম যদি কোনো সিম্বল থাকে সেটা হয়ে যাবে কিন্তু বড়। চলো এবার এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি। দেখো কি বলছি, জি এইচ এর থেকে মোটা। জি যে রয়েছে সে এইচ এর থেকে মোটা, তাহলে জি মোটা কার থেকে? এইচ এর থেকে, তার মানে এই দিকে হবে। তাহলে কি হয়ে গেল এখান থেকে, যে জি এইচ এর থেকে মোটা কিন্তু এম এর মতো মোটা নয়। তার মানে কি বলছে, জি এম এর মতো মোটা নয়, তার মানে কি জি এর থেকে মোটা কে? জি এর থেকে মোটা হচ্ছে এম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে জি এবং এইচ উভয় এম এর থেকে পাতলা বা রোগা, উভয় কি এই দুজনেই হচ্ছে কি রোগা। কার থেকে রোগা? এই দুজনেই কিন্তু এম এর থেকে রোগা। পরে কি বলছে দেখো, পরে বলছে কিউ এম এর মতো মোটা নয়। এই যে কিউ, কিউ হচ্ছে কার মতো মোটা নয়? এম এর মতো। তার মানে কি এম কিউ এর থেকেও মোটা, কিউ এর থেকেও মোটা। তার মানে কি বোঝা গেল এখান থেকে, যে কি বলছে ওই দলের সবচেয়ে রোগা কে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই দলের সবচেয়ে রোগা কে? তাহলে এখান থেকে দেখো সবচেয়ে যদি রোগা বলা হয়, সেক্ষেত্রে যদিও কিউ এর সঙ্গে জি বা এইচ এর কোনো সম্পর্ক যেহেতু দেওয়া নেই, তবু যদি আমরা এখান থেকে খেয়াল করি আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে সব থেকে রোগা কে হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এইচ। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এই তিনজনের মধ্যে সব থেকে বা এই চারজনের মধ্যে সব থেকে যদি রোগা হয় সেটা হয়ে যাবে কি এইচ। তো এইভাবে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় জাস্ট সুন্দরভাবে করবে। কীভাবে করবে আরেকবার আমি করে দিচ্ছি দেখো। তাহলে জি এইচ এর থেকে মোটা, এইচ এর থেকে মোটা কিন্তু এম এর মতো মোটা নয়, তার মানে হয়ে গেল এদিকে এম। কিউ এম এর মতো মোটা নয়, মানে কি এম হচ্ছে কিউ এর থেকেও, এম হচ্ছে কিউ এর থেকেও মোটা। তাহলে এখান থেকে বলতে পারি আমরা ওই দলের সবচেয়ে রোগা ব্যক্তি হচ্ছে এইচ। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো এই সিম্বলগুলো করলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। চলো নেক্সট 2 নম্বর। দেখো 2 নম্বর কোশ্চেন বলছে এন এম এর থেকে বেশি বুদ্ধিমান। আমরা ওই একইভাবে করব। এন কার থেকে বেশি বুদ্ধিমান? এম এর থেকে, এম এর থেকে বেশি বুদ্ধিমান। এম ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়। এম রয়েছে কি ওয়াইয়ের মতো বুদ্ধিমান নয়, তার মানে ওয়াই এম এর থেকে বেশি বুদ্ধিমান। নেক্সট এক্স ভি এর থেকে বেশি বুদ্ধিমান। এক্স যে আছে এক্স হচ্ছে ভি এর থেকে বেশি বুদ্ধিমান, কিন্তু এন এর মতো অত ভালো বুদ্ধি নেই। তাহলে এক্সের থেকেও ভালো বুদ্ধি কার রয়েছে? এন এর রয়েছে। এদের সবার মধ্যে কার বেশি বুদ্ধি রয়েছে বা কে বেশি বুদ্ধিমান? তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে বুদ্ধিমান আমরা কাকে পেলাম? তো এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা এখান থেকে বের করে পেলাম কি এন হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এদের সবার মধ্যে কে বেশি বুদ্ধিমান? তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ এন বুদ্ধিমান। এখানেও একটা বিষয় হলো ওয়াইয়ের সম্পর্কে, ওয়াইয়ের সঙ্গে কিন্তু এন এর কোনো সম্পর্ক এখানে দেওয়া নেই। তো তোমাদের কি অ্যান্সার হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই হিসেবে কিন্তু ওয়াইয়ের সঙ্গে এন এর কোনো সম্পর্ক নেই, এন ওয়াইয়ের থেকে বড় না ছোট সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু এই এই তিনজন বা এদের রেসপেক্টে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমান কে হবে? তো এন হবে কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমান। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। দেখো 3 নম্বর জিআইটি কি বলছে, সেম একই টাইপের কোশ্চেন একইভাবে করে যাবে তোমরা, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যখন 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বিনা রিতার থেকে ছোট।
আমরা এখানে ছোট ছোট করে লেখার চেষ্টা করি। বিনা কার থেকে ছোট? রিতার থেকে ছোট। তাহলে রিতা হয়ে যাবে বড় বিনার থেকে, রিতার থেকে ছোট। তারপর দেখো রিতা কমল এর থেকে ছোট। কমল